হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমাদের সবাইকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। চলো প্রথম থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি বেশ ভালো লাগবে। সকালবেলা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ ইন্দুসোনা স্কুলও গেছে। কালকেও ছুটি নিয়েছিল, কালকেও শরীরটা একটু খারাপ ছিল। তো সেই জন্য ঘুম থেকে উঠতে পারেনি, আর আমিও উঠতে পারিনি। তো সেই জন্য স্কুল যাওয়া হয়নি, আর আজকে ওই জন্য স্কুল অবশ্যই গেছে। আর ও না একদম স্কুল কামাই করতে চায় না, বাট মাঝে মধ্যে শরীর টরীর খারাপ হলে সেখানে আর কিছু করার থাকে না। যাই হোক, সকালেও স্কুল বেরিয়ে গেছে, ওর জন্য টিফিনও রেডি করে দিয়েছিলাম। তারপর আমাদের চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই যে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব সোজা রান্নাঘরে, আর টিফিনটাও রেডি করে নেব। তো তারপর তো রান্না বান্না সব কিছুই চলতে থাকবে। চলো এই সারা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। ওই ঘরে আমার বিনিশোনা এখনও ঘুমাচ্ছে, তো সেই জন্য ওই ঘরে বিছানাটা এখনও তুলতে পারিনি। যাই হোক, এখন জানো তো বেশ ঠান্ডাটা আবার পড়ছে। তাই ওই দেখো ওইদিকে দরজাটা কিন্তু বন্ধ করে রেখেছি, কারণ বাইরে দিয়ে এত ঠান্ডা হাওয়া আসছে। তো সেই জন্য ভাবলাম যে ঘরটা বন্ধই থাক। আর কি বলো তো, সকালবেলাতে তো ঘরটা চট করে আমি ঘর বা দরজা বা জানালা কোনোটাই খুলি না। তো এই যে দেখাই ইন্দুর টেবিলটা পড়ার, সেটা গুছিয়ে রেখেছি সুন্দর করে। এই যে ড্রয়ারটা দেখছো, এটা ওকে আমি কিনে দিয়েছি। এই জিনিসটা মানে আগের দিনে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো দুদিন পরই এসে গেছিলো, আমি তখন দিয়েছিলাম। এদিকে আজকেও যখন ব্যাগ গুছিয়েছে, তো তখন পুরো টেবিলটা না গুছিয়ে রেখেছিল। আসলে রোজ দেখে যে মাকে গোছাতে হয়, সেজন্য ও নিজেই গুছিয়ে রেখেছে। তারপর সোজা চলে এসেছি এখানে টিফিনটা রেডি করে নেব। আজকে রুটি করব। রুটি করব বলতে ইন্দুকেও আজকে রুটিই দিয়েছিলাম, আর সেই জন্য আমাদেরও ওই আটাটা একবারে মেখে রেখে দিয়েছিলাম। আর আমি যখন ওর জন্য টিফিন বানাই না, সেটা আমি আগের দিনেই ঠিক করে রেডি করে রেখে দিই। যেহেতু এখন শীতকাল, তো ঘুম থেকে উঠতে চাইলেও লেপের তলা থেকে উঠতে না একটু কষ্টই হয়। তো সেই জন্য রুটির মানে যে টিফিনটাই বানাই না কেন, সেটা আগে থেকে রেডি করে রাখলে আমার একটা সুবিধা হয় কি, যে চট করে ওকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি মানে বানিয়ে দিতে পারবো। তো রুটি করার জন্য কি করি আমি, যে রুটির আটাটা মেখে রেখে দিই। তার ফলে আমার একটা সুবিধা হয় কি, যে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রুটিটা বানিয়ে দিতে পারি। তো সেরকমই ওকে রুটি বানিয়ে দিয়েছিলাম। আর আজকে রুটিগুলো একটু অন্য ধরনের হয়েছে জানো তো। আমি রুটিটা না মানে যে আটাটা সেটা অন্যরকম স্টাইলে মেখেছি। মানে কি, আমি কখনো এভাবে রুটি মাখিনি। ওই যে অনেকে আছে না, গরম জলটা গরম করে তার মধ্যে আটাটা দিয়ে সেই কড়াইতেই মাখে, সেরকমভাবে আমি আজকে একটু চেষ্টা করেছি। বাট চেষ্টা করেছি, কিন্তু আমার না ওই মাপগুলো ঠিকঠাক করে নেওয়া হয়নি বলে অনেকটা মানে আটা মাখাটা অনেকটা পাতলা হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো। তো সেটাকে আবার আটা দিয়ে মেখে মেখে ঠিকঠাক করে হয়নি। তো যাই হোক, একটা নতুন জিনিস ট্রাই করতে গিয়ে কিন্তু আমার ভুলভাল হয়ে গেছে। জানি না নেক্সট বার যখন আবার ট্রাই করব তখন হয়তো বা ঠিক হতে পারে। তো এভাবেই সমস্ত রুটিগুলো আমি বানিয়েছিলাম, সেই জন্য রুটিগুলো একটু অন্যরকম হয়েছে। বাট একটা জিনিস হয়েছে, রুটিগুলো দেখতে অন্যরকম হলেও রুটিগুলো খেতে কিন্তু ভীষণ নরম হয়েছিল। তো এটা একটা ভালো হয়েছিল জানো তো, কারণ যেই না এই রুটিটা খেয়েছে, প্রথমে তো আমার হাজব্যান্ড তো আমাকে বলেইছে যে রুটিটা বাজে হয়েছে দেখতে, কারণ এত বাজে রুটিও ভালো লাগে না, সেই জন্য। আর কিন্তু খেতে ভীষণ নরম হয়েছে, এটাও আমাকে বলেছে যে খেতে ভালো হয়েছিল। আর বাঁধাকপিটা আজকে রুটি খেতেই বানিয়েছিলাম, সঙ্গে বোঁদে ছিল। আসলে বাঁধাকপি না আর ওই ভাতে খেতে ভালো লাগছে না, সেজন্য আজকে রুটি দিয়েই ভাবলাম বাঁধাকপিটা খাওয়া যাক। আর ইন্দুকে আমি একটু আলু ভাজা করে দিয়েছিলাম, তো ওটা দিয়েও নিয়ে গিয়েছিল। তো চলো, সবাইকার মোটামুটি টিফিন করা হয়ে গেছে। এখন এইটা ওই যে আমার হাজব্যান্ড এসেছে একটু পরে, তো তাকে দিচ্ছি। আর আমার বিনিশোনাকে তো আগেই খাইয়ে দিয়েছি, তো তারপর হচ্ছে আমি খাবো।
তো এখন চলে এসেছি লাঞ্চের যেটা হবে সেটা রেডি করার জন্য। প্রথমে তো আমি একটুখানি ডাল আর পোস্ত করে নিয়েছি, কারণ আজকে না সবজি বাড়িতে থাকলেও সবজি খেতে একদমই ইচ্ছা করছিল না। তো সেই জন্য আমি ভাবলাম একটু ডাল পোস্ত করা যাক, কারণ ডাল পোস্ত খেতেও কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে। আর যখন খাবো তখন একটু ডিমের অমলেট করে নেব। আর এই যে রেসিপিটা দেখছো, এটা আমি নতুন ফার্স্ট টাইম ট্রাই করেছি। সেটা হচ্ছে শিম ভর্তা। বাড়িতে বেশ অনেকগুলোই শিম ছিল, আর এমনিতেও শিমগুলো কেউ খায় না, তো আমি ভাজা করলে আমাকেই খেতে হয়। ভাবলাম এটাই নতুনভাবে ট্রাই করা যাক, অনেকেরই দেখেছি শিম ভর্তা, তো সেই জন্য। তো কিছুই না, প্রথমে শিমটা আমি একটুখানি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপ দেওয়ার মতো করে নিয়েছি। আর নেওয়ার পর ওটাকে বেটে নিয়েছি। আর এখন হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু বাদামি বাদামি কালার আসবে তখন সেরকম মতো ভেজে নিয়েছি। তারপর আর কি ওই যে শিম যেটা বাটা ছিল সেই পেস্ট ওটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা কথা, শিম যখন আমি ভাপ দিচ্ছিলাম তখন দুটো কিন্তু রসুনও ওতে দিয়ে দিয়েছিলাম। তো সেই সব কিছুটা দিয়ে ওটা কিন্তু বেটে নিয়েছি। এর সঙ্গে যদি একটু রসুন আর পেঁয়াজ একটু ভাজা দেওয়া যায় সেটাও কিন্তু বেটে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর একটু নুন আর মিষ্টি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো মতো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে একটুখানি নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে যখন নামিয়ে নিয়েছি তো তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আমি তো ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, তো বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ডের এটা ভীষণ ভালো লেগেছে, কারণ আমি যাই রান্নাই করি না কেন নতুন যখন ট্রাই করি তো তখন কোনো রান্নাটাই ওর সেরকমভাবে ভালো লাগে না। হয়তো কিছু না কিছু একটা খুঁত ধরবেই, হয়তো এটা এরকম হয়েছে ওটা ওরকম হয়েছে এরকম বলে। তো যাই হোক, আমি যখন ফার্স্ট টাইম এই জিনিসটা করেছিলাম না, তো তখন কিন্তু ওর খুব ভালো লেগেছিল। ও দুবার করে নিয়ে খেয়েছে। আর যেই জিনিসটা ওর খুব ভালো লাগে সেটা তো আমার বানাতেও ভীষণ ভালো লাগে। কারণ কি, আমার নিজের যেটা ভালো লাগুক না কেন তার থেকে যখন ওর কোনো জিনিস পছন্দ হয় সেই ক্ষেত্রে। তো যাই হোক, এখানে এই যে রান্না বান্না হয়ে গেছে। আর মোটামুটি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, আর নেওয়ার পর এখানে আমি ভাতটা বসাবো। আর ওই যে বলে দিলাম কি কি রান্না হয়েছে, যখন খাবো তখন অবশ্যই আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক রকমই ভর্তা আছে যেটা আমরা কিছুই জানি না, মানে আমি তো অ্যাকচুয়ালি জানি না। আর জানলেও সেটা সবসময় কিন্তু খাওয়া হয়ে ওঠে না, কারণ ভর্তা জিনিসটা অনেকেই হয়তো পছন্দ করবে না, বা আমার হাজব্যান্ড যদি পছন্দ না করে সেই জন্যই কিন্তু আমি চট করে ভর্তাটা বানাই না। ওই আলু ভর্তা বলতে পারো, বা ডিম আলু ভর্তা, এই জিনিসগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো তো সবাই খায়, সেরকমভাবে খুব একটা বানানো হয় না। বাট এবার যখন দেখলাম যে ও ভর্তা খেতে ভালোবাসে, বা অনেক রকমের ভর্তা হয়, সেগুলো যদি মাঝে মধ্যে ট্রাই করা যায় হয়তো ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে না যে কোনো খাবারই মনে হয় যেন ভীষণ অমৃত লাগে। তো এই যে এখন ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ইন্দুসোনা তো স্কুল থেকে চলে এসেছে, ওর খাওয়াও হয়ে গেছে, আর বিনিরও খাওয়া হয়ে গেছে, আর ওর বাবাও খেয়ে নিয়ে চলে গেছে। এখন হচ্ছে এটা আমার খাবার, সেটা আমি বেড়ে নিয়েছি। প্রথমে যে শিম ভর্তা, আলু পোস্ত, মুসুর ডাল, আর হচ্ছে ডিমের অমলেট। তো এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা, মানে দুপুরের পর খাওয়া দাওয়া করে। মোটামুটি সেরকম কিছু কাজ থাকে না, আজ যেহেতু মঙ্গলবার ছিল, ইন্দুসোনার পড়া ছিল, তো ওকে পড়তে দিয়ে এসেছিল ওর মামা। আর আমি আমার টুকটাক নিজের মতো কাজ করেছি। আর বিনি তো দুপুরে ঘুমায় না, ওই 3:30 দিকে ঘুমায়, তো ঘুমিয়ে পড়েছিল। তো তারপর হচ্ছে এখন ঘুম থেকে মোটামুটি দুজনেই উঠবে, আর তার জন্য কিন্তু আমি, মানে সরি, দুজনে উঠবে না, বিন্নি ঘুম থেকে উঠবে, আর ইন্দু তো পড়তে গেছেও বাড়ি ফিরবে। তো তাই জন্য ভাবলাম টিফিনটা একটু রেডি করে নিই। আর এই যে এখন একটুখানি ম্যাগি করে নিচ্ছি দুজনের, যদিও বিনি খুব একটা খায় না ম্যাগিটা, ওই একটু চাউমিন করে দিলেও খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য। আর আমি এখন তাড়াহুড়োর মধ্যে তো একটুখানি ম্যাগি করে নিলাম, ইন্দু খেতে খুব পছন্দ করে, তো সেই। তো এবার যে ম্যাগিটা করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। ইন্দু এরপরই হয়তো আসবে, আর বিনি উঠে পড়েছে, আগে ভাগে ওকে দিয়ে দিই, তারপরে ও চলে এলে ওকে দিয়ে দেবো। আর তারপর তো রাতে রান্না বান্নার সমস্তটাই আছে।
তো এইভাবে আজকের দিনটাও বেশ সুন্দর কেটেছে, মোটামুটি ভালোই। আজকে ভেবেছিলাম ইন্দুকে যেখানে পড়তে গেছে ওখান থেকে আনতে যাবো, বাট সন্ধেবেলাতে ভীষণ ঠান্ডা লাগছে, সেই জন্য আমি আর যাইনি। ওর বাবা ওকে নিয়ে আসবে। চলো, এখানে ম্যাগিটা মোটামুটি হয়েই গেছে, একটুখানি ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য। চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর একটা ছোট কমেন্ট তো করতেই পারো। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। তো চলো, এদিকে আমার ম্যাগিটা পুরো হয়েই গেছে। একটু মাখা মাখা করেছি, কারণ মাখা মাখাটা খেতে বেশি পছন্দ করে, সেই জন্য। বিনি সোনার একটু ঝোল অবস্থাতেই তুলে দিয়েছি, তারপর হচ্ছে ইন্দুরটা রেখে দিয়েছি। তো এরপর ম্যাগিটা ওদেরকে দিয়ে দেব। আর এদিকে দেখো, ম্যাগি করার পরেও তোমাদের দাদা একটা জিনিস নিয়ে এসেছে। মানে সন্ধেবেলায় সেরকমভাবে আমি কিছু বানাই না, বাট যেদিন আমি বানাই কোনো কিছু খাবার, সেদিনই দেখি ও কিছু না কিছু বাজার থেকে আনবেই। আজকে এনেছিল ভেজিটেবল চপ। আসলে দুদিন ধরে আমি ওকে বলেছিলাম চপ আনার জন্য, তো ভেজিটেবল চপটাও নিয়ে আসে, ভীষণ সুন্দর খেতে, সেই জন্যই বলেছিলাম। তো ও দুদিন পায়নি, আর আজকেই পেয়েছে। যদিও মেয়েদেরকে খাবারটা দিয়ে দিয়েছি, এই ভেজিটেবল চপ এনেছে আর সিঙ্গারা, ওটা দিয়ে আমরাই মুড়ি খাবো। তবে সিঙ্গারা না, সরি, জিলাপি এনেছে। তো জিলাপিটা তো সবাই খাবে, কারণ জিলাপি খেতে তো সবাই ভীষণ পছন্দ করে। আর ভেজিটেবল চপ, একটা চপ আমি ওদের দুজনকে হাফ হাফ করে দিয়েছিলাম। আর এখানে জিলাপি বেশ অনেকগুলোই এনেছিল, আর এই দিয়ে কিন্তু আজকে আমাদের মুড়ি খাওয়াটা হয়েছিল। এরপর হচ্ছে রাতে রান্না বান্না, আর আমি খাওয়ার আগে সুন্দর করে এরকমভাবে গুছিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে। তো মোটামুটি এখানে গোছানো হয়ে গেছে। চলো, এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর একটু আম তেল নিয়ে নিলাম, কারণ আম তেল দিয়ে সন্ধ্যেবেলা মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই আম তেলের মধ্যে আম তো আছেই, সঙ্গে পেঁয়াজও আছে। আর আম, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে আমের এই তেল আচারটা বানানো হয়েছে। একটু চানাচুর নিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ, সঙ্গে ওই চপ, এই দিয়ে মাখিয়ে আজকে মুড়িটা খেয়ে নেব। আর খেতে খেতে এখানে ব্লগটা শেষ করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর হচ্ছে রাতে রান্নাবান্না আছে, আর তারপর খাওয়া দাওয়া। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট তো অবশ্যই করো। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি।